হ্যালো বন্ধুরা, আজ আমরা খাসির মাংসের রেসিপি নিয়ে এসেছি। মা কড়াইয়ে মাংসটা চাপিয়ে দিয়েছে। কী দিয়েছে আমি বলে দিচ্ছি। 750 মাংস নিয়েছে, আর তাতে 3টে বড় পেঁয়াজ কুচি করে দিয়েছে, রসুন বাটা 2 চামচ, 2.5 চামচ আদা বাটা, আর ধনে জিরে গুঁড়ো আর মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো মিলিয়ে 3 থেকে 4 চামচ। আপনারা যেমন খাবেন সেরকম দেবেন। পরিমাণ মতন নুন দেওয়া হয়েছে। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে। আর তেল অনেকটা দিতে হয়, তেল কম দিলে খাসির মাংস ভালো লাগবে না। তেল দিয়ে এবার কড়াইটা চাপিয়েছে। এটা আলু দিয়ে খাসির মাংস কষা করা হচ্ছে। আর এরকম খাসির মাংস তো আপনারা অনেকেই বানিয়ে খেয়ে হবেন। কেউ কেউ নানা রকম টমেটো দেয়, অনেক কিছু দিয়ে বানায়। এটা প্লেন আলু দিয়ে কষা খাসির মাংস। এতে একটু জল দিয়ে কষবেন। আর এতে সিরকা দেওয়া আছে, টমেটো নাই, টমেটোর বদলে সিরকা তো দিতে হয়, না তো মাংসের গন্ধটা যায় না, আর মাংস সেদ্ধ হতেও দেরি লাগে। সিরকা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। এখন কষা হচ্ছে, অনেকক্ষণ ধরেই কষতে হবে, না কষলে মাংসটা বিচ্ছিরি কাঁচা কাঁচা গন্ধ করবে। এবার মা সিরকা দিল 2 চামচ মতন, মানে ওই সিরকার বোতলের 1 ঠিপি গোটা, মানে 2 চামচ সিরকা দিল। এবার এটাকে ভালো করে কষা হবে, যতক্ষণ না এর মশলার গন্ধ, আদা রসুনের গন্ধ আর মাংসের এই বিচ্ছিরি একটা গন্ধ হয় সেটা চলে যাচ্ছে। সিরকা দিলে এই গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। এরকম করে আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমায় কমেন্ট করে জানাবেন, আর এরকম করে রেঁধে খেয়েও দেখবেন, খুব ভালো লাগে। এটা আলু দিয়ে বানানো হচ্ছে। এমনি কষা মাংস বিনা আলু দিয়েও বানানো হয়। আর যখন মাংস দেবেন, মানে মশলা দেবেন, তখনই আপনারা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন 2-3 চামচ যতটা খান, এবং কিছুটা কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দেবেন, মাংসের ঝালটা যতটা খাবেন। আমি এটাতে যখন কুকারে দেবো তখন 2টো লঙ্কা দিয়ে দেবো। এখন দেবো না, কেন এখন দিলে ঝাল হয়ে যাবে, তখন দিলে একটু ঝালটা হবে না, তাই এখন দিচ্ছি না। এখন ভালো করে কষতে হবে। মা কাজ করতে করতেই মাংসটা করছে, একটু থেমে থেমে কষছে। একদিকটা হয়ে যাচ্ছে, তারপর ফের আর এক দিকটা কষছে। আর এইভাবে মাংস রাঁধলে খুবই ভালো লাগে। তবে টমেটো দিলে তো ভালোই লাগে, সিরকা দিয়েও একটা ভালো সেন্ট ওঠে। এইরকম মাংস দিয়ে, কষা মাংস দিয়ে পরোটা রুটি জমে যাবে। তো আপনারা এরকম মাংস রেঁধে রুটি বা পরোটা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। একটু থেমে থেমে মা কষছে, মা ওদিকে কাজ করছে আর একদিকে কষছে, তাই মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। প্রায় কষা হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে আর একটু কষতে হবে। তলাটা একটু লেগে যাচ্ছে, এতে একটু জল দিতে হবে। এবার একটু জল দিয়ে ফের কষতে হবে।
এবার আলুগুলো দিয়ে দিল, ধুয়ে রাখা সব আলুগুলো দিয়ে দিল। আর একটু কষবে আলু দেওয়ার পর, আলুর কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। তারপর কুকারে দিয়ে প্রথম সিটি হওয়ার পর 12 মিনিট ঘড়ি ধরে, যেই 12 মিনিট হয়ে যাবে তাতে যতাই সিটি পড়ুক, 12 মিনিট হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দেবেন। আর ঠান্ডা হওয়ার পর খুলবেন। এখন একটু গরম মশলা দেবে, এখনই গরম মশলা দিয়ে দিলে যদি মাংসের কিছু গন্ধও থাকে তাহলে সেটা দিয়ে চলে যায়। গরম মশলা হলো 2টো বড় বড় এলাচির টুকরো, আর এলাচির কাঠটা, আর দারচিনি, এলাচ 4টে আর দারচিনি 2টো, আমি ভুল বললাম, এলাচ 4টে আর দারচিনি 2টো কাঠ, এটা গুঁড়ো করে দিয়ে দিতে হবে। ওই যে মা গুঁড়ো করছে। গুঁড়ো হয়ে গেছে। এইবারে একটু নেড়ে চেড়ে তারপর কুকারে ভরে দেবে। এবার জল দিয়ে দেবে, দিয়ে কুকারে ভরে দেবে। আর প্রথম সিটির পর ঘড়ি ধরে 12 মিনিট। যদি মনে করেন যে আপনারা একটু কম নরম খাবেন তাহলে 11 মিনিট 10 মিনিট দিলেই হবে, কিন্তু বড় খাসি হলে তখন 12 মিনিট লাগে। চাপিয়ে দিল কুকারটা। আসুন, সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে কুকারটা। এইবারে মা নামাচ্ছে। চলুন দেখাই কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে, দারুণ হয়েছে। তো এইভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এবং আপনাদের যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।